তবে আসছিল আবু বকর একজন সাধারণ রাখাল হয়ে গেলেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলেন, কি হয়ে গেলেন? সিদ্দিকে আকবর, যার ব্যাপারে নবীজি 181টা হাদিসে তার মর্যাদার বর্ণনা দিয়েছেন। নবীজি বলেছেন, লাউ উযিরা ঈমানু আবি বকরিন বিঈমানি আহলিল আরদি লারাজাহাতহুম। হে পৃথিবীর মানুষ, জগতের সকল মুমিনের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের ঈমান যদি আরেকটা পাল্লায় রাখো, আমি নবীজি বলে দিলাম আমার আবু বকরের ঈমানের পাল্লা পুরা জগতের মুমিনের ঈমানের চাইতে ভারী হবে। ময়দানে মাশরে আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাজাল্লির দৃষ্টি দিয়ে তাকাবেন। কালা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ, সবাই পড়েন, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ইয়াতাজাল্লা লিন-নাসি আম্মা ওয়া ইয়াতাজাল্লা লিআবি বকরিন খাসা। ময়দানে মাশরে জান্নাতীদের দিকে আল্লাহ পাক তাজাল্লির দৃষ্টি দিয়ে তাকাবেন। সব মানুষের জন্য এক দৃষ্টি, আর একক আবু বকরের জন্য পার্সোনাল ভিন্ন আরেক দৃষ্টি দিয়ে আল্লাহ তাকাবেন। একদিন নবীজি ডাক দিয়ে বলেন, মান আসবাহা মিনকুম আল ইয়াউমা সাইমা, তোমাদের মধ্যে আজকের দিনে রোজা রাখছো কেউ আছো? কেউ দাঁড়াইতে সাহস করে নাই। ফাকাম আবু বকর, সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, আনা সাইমুন ইনশাআল্লাহ, হুজুর আমি রোজা রাখছি, নফল রোজা। নবীজি আবার ঘোষণা করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আজকের দিনে কোন গরীব মিসকিনকে খানা খাওয়াইছো, আল্লাহকে রাজি করার জন্য আসো কেউ? কেউ দাঁড়াইতে সাহস করে নাই। আবু বকর বলে, আনা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে। নবীজি আবার ডাক দিলেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আসুন এমন কেউ আজকের দিনে কোনো সুস্থ ব্যক্তিকে সেবার নিয়তে দেখতে গেছো, তার শারীরিক খোঁজখবর নিয়েছ, ভাইরাল হওয়ার জন্য নয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য নয়, সেলফি উঠানোর জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য। কেউ দাঁড়ায় নেই। আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমি আছি। আল্লাহু আকবার বলেন। নবীজি এরপরে আবার ডাক দিয়ে বললেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজকের দিনে কোন মুমিন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করেছে এমন কেউ আসো? আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি আছি ইনশাআল্লাহ। এই চারটা গুণাবলী একা আবু বকরের ভিতরে পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী ইমানদার তিনি হলেন আবু বকর। ওয়ালিস-সিদ্দীকি রুজহানুন জালিয়ুন, ওয়ালিস-সিদ্দীকি রুজহানুন জালিয়ুন আলাল আগয়ারি মিন গায়রি ইহতিমালি। সরকারে দু আলম বলেন, যে ইমানদারের ভিতরে এই চারটা গুণাবলী একসাথে পাওয়া যাবে, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, আমি নবী বলে দিলাম নিশ্চিত সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়া সিদ্দিকে আকবর ওয়া ফারুকে আযম ওয়া উসমান হায়দার সাহাবা সাহাবা। সাহাবায়ে কেরামের আজমত কলমে রাখবেন যুবক। আপনাদের সকল বিপ্লবের উপরে আল্লাহর রহমত থাকবে, বরকত থাকবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কোন সাহাবীর ব্যাপারে বিরূপ মন্তব্য করবেন না। সব সাহাবী as-সাহাবা কুল্লুহুম মিন আহলিল জান্নাতি কাতআন, নিশ্চিত তারা আল্লাহর জান্নাতি। ও শেরে খুদা और वो तैयार जन्नत। सुभान अल्लाह।
वो शेरे खुदा और वो तैयार जन्नत वो सलमान बूसर सहाबा सहाबा सदाकत के पैकर शुजाअत का रहबर मुरुवत सरासर सहाबा सहाबा नबीर दरबारे আসছে উমর হয়ে গেলেন ফারুক আজম যার মতের সাথে একমত হইয়া আল্লাহ পাক 22টা হুকুম নাযিল করছে কোরআন মাজিদে উমরের মতের লগে একমত কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ একটা রিসালা আছে উলামা হযরত আমার চাইতে ভালো জানবেন হাজিরা দিচ্ছি কিতফুস সামার কিতফুস সামার قاف طا فا قطف في موافقات عمر حضرت عمر মতলগ একমত নবীজির দরবারে আসলো ওসমান হয়ে গেলেন জিন্নুরাইন সুবহানাল্লাহ বলবেন না যে জিন্নুরাইনের ব্যাপারে নবীজি বলেন আমি প্রথমে আমার রুকাইয়া কলিজার টুকরা মেয়েকে শাদী দিয়েছি তিনি ইন্তেকাল করেছেন আবার উম্মে কুলসুমকে শাদী দিলাম তিনিও ইন্তেকাল করলেন নবীজি জানাজায় দাঁড়িয়ে বলে আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি ওসমানকে বিয়ে দিতাম ভাই এমন কিছু ইসলামী চিন্তাবিদ আজকে যারা ওসমানের বিরুদ্ধে কথা বলে ওসমানের বিরুদ্ধে কলম ধরে না আল্লাহর নবীর পাকিজা সাহাবী দ্বীনের জন্য ইসলামী জিহাদের জন্য আপনারা আমরা কি করেছি আমরা যদি আইয়ে বলে তাহলে তো পিছনের দিকে থাকাইও না এমন দৌড় দি কি আইতেছে এটার খোঁজ খবর নেওয়ার টাইম নেই আর যদি আমাদের সম্পদ চায় তাহলে বলে যে জুমার দিন 10 টাকা করে দিই না আবার কেন টাকা চাইতেছেন মাহফিলের লাগে 10 টাকা করে দিত গাজওয়ায়ে জাইশুল উসরা বুখারী শরীফ এই জাইশুল উসরা মানে ওই যুদ্ধটা সাহাবায়ে কেরামের জন্য বড় কঠিন ছিলেন কিল্লাতুল মা পানির অভাব কিল্লাতুল জাত অর্থনৈতিক সংকট কিল্লাতুল শিদ্দাতুল হাররি প্রচন্ড গরমের মৌসুম সুবহানাল্লাহ বলে নবীজি এলান করলেন জিহাদের জন্য কার কি দেওয়ার আছে চাঁদা দাও চাঁদা দ্বীনের জন্য চাঁদা দিতে নবীজি চাঁদা করেছেন ওলামা হযরত করলে অপরাধ সারা জিন্দগি ভর আপনার ছেলে মেয়েগুলো লেখাপড়া করায় নিজের ছেলেরে একটা আলিফ বাও শিখাইতে পারে না কথা বলেন অনেক সময় মাদ্রাসার মধ্যে নিয়মিত সম্মানই পায় না তারপরও কোনোদিন তাহাজ্জুদের মুসাল্লা সারে না ঠিক না বেঠিক বলেন মুহতারাম হাজিরিন হযরতে ওসমান দাঁড়িয়ে বললেন আলাইয়া মিয়াতু বাঈর বিআখলাসিহা ওয়া কাতাবিহা ফি সাবিলিল্লাহ নবীজি আপনি যুদ্ধের ময়দানে চাঁদা কালেকশন করেন আমি আল্লাহর রাস্তায় 100 উট দান করব উটের জন্য যত রসদপত্র লাগে তাও দেব অস্ত্র সজ্জিত 100 উট আল্লাহর রাস্তায় আমি দান করলাম সুবহানাল্লাহ বলেন নবীজি খুশি হয়ে গেলেন ডাক দিলেন আমার ওসমানে 100 দিল তোমরা আর কে কি দিবা বলো ফকামা ওসমান আবার হযরত ওসমান দাঁড়াই গেছে এ বেটা আহমদ এ বেটা এগুলো নিয়ে নাড়াচাড়া করি আলাইয়া মিয়াতা বাঈর হযরত ওসমান দাঁড়িয়ে বললেন আমি 200 উট দিলাম সুবহানাল্লাহ বলেন ও একজন দাঁড়াইছে সবাই ওর দিকে তাকাই আছে আমার দিকে মনোযোগ হন মেহেরবানি করি আল্লাহর ওয়াস্তে কয়শো উট দিলেন 200 নবীজি আরো খুশি হয়ে গেলেন বললেন আমার ওসমানে একা 200 দিল তোমরা আর কে কি দিবা বলো ফাকামা ওসমান হুজুর গলতি দিছেন কোনো ফাকামা ওসমান সৈয়দনা ওসমান আবার দাঁড়াই গেছে আলাইয়া 300 বাঈরিন
বিআখলাসিহা ওয়া আকতাবিহা ফি সাবিলিল্লাহ। হুজুর আমি 300 উট দান করলাম। শুধু উট নয়, যা যা লাগে রসদপত্র অস্ত্র শস্ত্র সব দিয়া 300 উট দিলাম। فقال النبي صلى الله عليه وسلم ما على عثمان ما عمل بعد هذا اليوم। 3 বার বললেন মা আলা উসমান, মা আলা উসমান, মা আলা উসমান, মা আমিলা বাদা হাদাল ইয়াউম। অর্থাৎ আজকের পরে আমার উসমান যদি আর কোনো আমল নাও করে, তারপরও তার জান্নাত অবধারিত, তার জান্নাত নিশ্চিত ওয়াজিব হয়ে গেছে। এমন কোনো শক্তি নাই আমার ওসমানের জান্নাত ঠেকাইবার। আশিকে জাতে খুদা থে হযরতে উসমান গনি। आशिक़े ज़ाते खुदा थे हज़रत उस्मान गनी। पैकर इल्म हयात पैकर इल्म हयात हज़रत उस्मान गनी। नबीर दरबारे আসলেন আলী, হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব। নবীর দরবারে আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন। আসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হয়ে গেলেন আফকাহুস সাহাবা। আসলেন আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা, হয়ে গেলেন রাইসুল মুহাদ্দিসিন। আসলেন হযরতে যায়েদ বিন হারেসা, হয়ে গেলেন মুতার যুদ্ধের প্রধান সেনাপতি। আল্লাহু আকবার বলেন। নবীজি মুতার যুদ্ধে ডাক দিলেন, আসনে যায়েদ। যুবক, ও বাবু বাজারের যুবক তরুণেরা শোনেন, আপনার মতো যুবক ছিলেন যায়েদ। দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি হাজির। আরেক যুবকের ডাক দিলেন, জাফরে তৈয়ার। রাসূলের চাচা ভাই আবু তালেবের ছেলে, আছো? দাঁড়িয়ে গেছে, হুজুর আসি। আরেকজন ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আসো? হুজুর আসি। বললেন, আগামীকাল জুমাবার ময়দানের মধ্যে মুসলিম এবং খ্রিস্টান উভয় দলের সেনা মুখোমুখি অবস্থানে। যুদ্ধের সেনাপতি এখনো কাউকে নিয়োগ দিই নেই। এখন আমি ঘোষণা করতেছি, ইন উসিবা যায়েদুন ফা জাফর ওয়া ইন উসিবা জাফরুন ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি, বুখারী জিলদে সানি, লম্বা হাদিসের অংশ। অর্থাৎ যদি যায়েদ বিন হারেসা শহীদ হয়, তাহলে জাফরে তৈয়ার হবে সেনাপতি। তিনি শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সেনাপতি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে মুসলমানরা তৎক্ষণাৎ একজনকে বসে সেনাপতি নিয়োগ দেবে। আমি ভবিষ্যৎবাণী করলাম, ওই চতুর্থ সেনাপতির হাতে মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে। হযরত জাফর বিন আবি তালেব, যুবক সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে, ঘরে গিয়ে বলে, স্ত্রী, আল্লাহর নবী আমারে মুতার যুদ্ধের সেনাপতি নিয়োগ দিয়েছেন, তাড়াতাড়ি আমার বেডিং পত্র রেডি করে দাও, দেরি করা যাবে না। স্ত্রী বলে, জাফর, অবশ্যই আপনি জিহাদের ময়দানে যাবেন। আমার জন্য এর চাইতে আর বড় সৌভাগ্য কি হতে পারে? তবে আপনি আল্লাহর নবী চাচাতো ভাই, আপনার মর্যাদা অপরিসীম, আপনার মর্যাদা অনেক উঁচু। আমি যদি আপনাকে নিয়ে একটু আল্লাহর দরবারে মোনাজাত করি, নিশ্চয় আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয়ে যাবে। জাফর বলেন, ঠিক আছে, দোয়া করো, লম্বা চড়া করা যাবে না, খুব সংক্ষেপে দোয়া করবা। হযরত জাফরের বিবি, ভালো করে শোনেন, বাবুবাজারের ইমানদার মুমিন মুসলমান আশিকে রাসূল, জাফরের বিবি এক পর্যায়ে দোয়া করেন, আল্লাহ
তুমি জানো আমি একজন যুবতী মেয়ে, আমার ঘরে ছোট ছোট বাচ্চা। আল্লাহ আমার স্বামীর যুদ্ধের ময়দানে নিবা তো নিবা, গাজী বানাইয়া জীবিত অবস্থায় কামিয়াব এবং সফলতা বিজয় দান করে আবার আমার ঘরে ফেরত দিও, ঠিক কিনা? যেন আমি আমার স্বামীর সান্নিধ্য আবার ফিরে পাই, আমার সন্তান তার বাবার কোল ফিরে পায়। জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল তরবারি, তরবারি বাঁট দিয়া স্ত্রীর হাতে আঘাত করে বললেন, হাত নামাও। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तू रहे बस ताद में आखिर, बिरद जुबान मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই জিব্বা কে দিছে রে ভাই? কোন নেতা নেত্রী দিছে নাকি? তো এই জিব্বা দিয়ে কার গুণ গাইব, কার নাম নিব? শুধু দিনে না রাতে, রাতে না শেষ রাতে? আল্লাহু আকবার, আল্লাহ। এই শেষ রাতের জাকিরিন সেজদা করনে ওয়ালারা দুনিয়ার থেকে কমে গেছে, এই জন্য দুনিয়ার মধ্যে আযাব গজব বাড়ি গেছে। নিশিরাতের ইবাদত গুজার যখন ছিল, এই দুনিয়াতে রহমত বরকত ভরপুর ছিল। আমরা পাপীরা রয়ে গেছি, সব চলে গেছে। লা তাসিহি বিন নাহার ওয়া হুয়া ইউকিমুকা বাইনা ইয়াদাইহি ফিল লাইল। বান্দারে তুই দিনে গুনাহ করিস না, যদি দিনে গুনাহমুক্ত থাকতে পারস আল্লাহ তোর নসিব ভালো করবে, রাতের নিশিতে তোরে আল্লাহর কদমে সিজদা করার তৌফিক নসিব করবে। মুহতারাম হাজিরিন, কিছু মানুষ 3:30 পৌনে 4টা বাজলে ফেসবুক বন্ধ করে ঘুমায়, ঠিক না বেটি? ইউটিউব বন্ধ করে ঘুমায়, হোয়াটসঅ্যাপ বন্ধ করে ঘুমায়, কম্বল উড়ায়। আর কিছু বান্দা আছে যারা ওই সময় অটোমেটিক তাদের পিঠটা বিছনা থেকে আলোক হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। অটোমেটিক বিছনা থেকে আলোক হয়। আল্লাহ ওই মুতাহাজ্জিদিনদের মধ্যে আমাদেরকে সমার করুক, আমিন বলুন। হযরতে জাফর দরবারের বাঁট দিয়ে আঘাত করে বলেন, স্ত্রী তোমার দোয়া বৈধ আছে, অবৈধ নয়। তবে এই দোয়া কবুল হবে না, কারণ এই দোয়া আমার নবীর ইচ্ছার বিরুদ্ধে চলে গেছে। নবীজির ইচ্ছা হলো, তামান্না হলো আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব, কাফেরেরা আমাকে টুকরা টুকরা করবে, আমার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে দেবে। বিবিরে, যেদিন থেকে আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছি, সেদিন থেকে তোমার মতো সুন্দরী বিবি আমার কোমলমতি শিশু বাচ্চাদের মোহাব্বত অন্তর থেকে বের করে আল্লাহ রসুলের মোহাব্বতকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। দিল বাহারে মোহাব্বত হে মোহাব্বত ইয়ে করেগা,
दिल बहर मोहब्बत ये मोहब्बत तो करेगा लाख उसको बचा तो ये किसी पे तो मरेगा। মানুষের দিলটা হলো মোহাব্বতের সাগর, হয়তো আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত দিয়ে ভরপুর করবেন, অন্যথায় দুনিয়ার মোহাব্বত ভরপুর হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? হাত নামাও তোমার এই দোয়া আল্লাহ রসুলের ইচ্ছার বিরুদ্ধে। চলে গেলেন ময়দানে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলে, ও আমার প্যারা স্বামী, আপনি জিহাদের ময়দানে যাবেন, বিয়ের এত অল্প সময়ে আপনারে ভালো করে একটু দেখতেও পারলাম না, আসেন না রুমের ভিতরে, দরজাটা বন্ধ করে আমরা নিরিবিলি কিছু সময় কাটাই, তারপরে বিদায় দেব। স্বামী আব্দুল্লাহ, হে বাবু বাজারের যুবক তরুণেরা শোনো, আজকে নিজের যৌবনকে নাফরমানির মধ্যে কাটাইতেছো ভাই। নিজের বৈধ স্ত্রীকে, হালাল বিবিকে আল্লাহর রাজামন্দির জন্য কোরবান করে দিলেন। ঠিক না বেঠিক বলেন? বললেন, স্ত্রী অবশ্যই তোমার সাথে সময় কাটানো দরকার ছিল, কিন্তু ঘটনা হলো জিহাদের ময়দানে যখন রণাঙ্গনে বাতিলের সাথে, কাফের মুশরিকের সাথে আমি মুখোমুখি হব, আমার ঈমানি পরীক্ষা শুরু হবে, তোমার সাথে সেই মধুময় স্মৃতি, তোমার সাথে সেই অন্তিম মুহূর্ত, তোমার সাথে সেই একান্ত সময় কাটানোগুলো আমার চেহারার সামনে পড়ে গেলে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ বাস্তবায়নের দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অতএব এখান থেকে বিদায়, আর যাব না। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুনা যায়েদ বিন হারিসা শাহাদাত বরণ করলেন। জাফর ইবনে আবি তালেব তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পরে গুমসান লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাফের এসে ডান হাত কেটে দিল, বাম হাত তিনি ইসলামের ঝান্ডাকে এভাবে তুলে ধরলেন। কিছুক্ষণ পরে বাম হাত কেটে দিল। আবার বাম হাত কেটে দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, বাম হাত কেটে দেওয়ার সাথে সাথে দুই কাটা হাতের বাহু দিয়া তিনি ইসলামের ঝান্ডাকে আকাশে তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলে। যখন শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করা হলো, তখন তিনি জিহ্বা দিয়া, দাঁত দিয়া কামড়াইয়া আল্লাহু আকবার ইসলামের পতাকা উড্ডীন করে রাখছেন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ বলেন। সারা বিশ্বের নন্দিত মুবাল্লিগ ইসলাম, আল্লাহু আকবার, দাঈয়ে ইসলাম আল্লামা নজরুল ইসলাম কাসেমী মুফতি দামাত বারাকাতুহুম মঞ্চে তশরিফ এনেছেন। গুরুত্বপূর্ণ হযরত বয়ান করবেন। আমি মুখতসরভাবে কয়েক মিনিটে ইনশাআল্লাহ শেষ করব। হযরত আমাকে অত্যন্ত স্নেহ করেন। এই গত 1 ফেব্রুয়ারি আমাদের কক্সবাজারে হুজুর তো আলহামদুলিল্লাহ এমন ইতিহাস রচনা করেছেন, দিনের বেলায় জুমার পরে বয়ান করছেন। আমি পিছনে ছিলাম, সাহস করি নাই হুজুরের লগে মোলাকাত করব। পুরা বয়ান আমি শুনছি। এরপরে হুজুরের পরে আমি আসরের পরে বয়ান করলাম, আবার মাগরিবের পরেও কিছুক্ষণ করা লাগলো। মানুষ আর মানুষ, লাখের উপরে মানুষ দিনের বেলায়, অথচ ওখানকার মানুষগুলো সব কামলা, সারাদিন কাম করে মাগরিবের পরে বাসায় ফিরে। তো ইনশাআল্লাহ আমি আশা করব, বাবুবাজার আমি তো নতুন মানুষ, হুজুর তো আমাদের মুরব্বির মুরব্বি, আমাদের বড়দের বড়। আল্লাহ পাক হযরতের হায়াত সেহত ও আফিয়ত দান করেন। সবাই আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এই 2 মিনিটের মধ্যে আমি খতম করতেছি। হযরত জাফর বিন আবি তালেব ওই অবস্থায় তৌহিদের ঝান্ডা জিহ্বা দিয়ে, দাঁত দিয়ে কাটে আসে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসলেন, মুখ থেকে ঝান্ডা নেওয়ার জন্য কাটাকাটি করে না, কোনো মতে ঝান্ডা মুখ থেকে ছুটে না।
হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন খালিদ ইবনুল ওয়ালিদ না জাফরে তৈয়ার, আপনি হয়তো আমাকে শত্রু দলের মানুষ মনে করছেন, আমি আল্লাহর রাসূলের বর্ণিত আপনার পরের সেনাপতি। আমার হাতে আপনি তরবারি দেন, ছুরি দেন, ইনশাআল্লাহ আমি খেয়ানত করব না, আমানতদারি রক্ষা করব। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, যায়েদ বিন হারেসা, জাফরে তৈয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এদের বিপ্লব, এদের পরিবর্তন ঘটাইছে রাসূল পাকের সোহবতে, রাহমাতাল লিল আলামিনের সোহবতে। হুসাইন শহীদে কারবালা হয়ে গেল, হযরতে সুহাইব রুমি মদিনার মসজিদের ইমাম হয়ে গেলেন, হযরতে সালমান ফারিসি ইমামুল মুত্তাকিন হয়ে গেলেন, বেলাল হাবশি মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিনের সোহবতে। ঠিক কিনা বলেন? কথা শেষ। আল্লাহ পাক শেষে একটা কথা বলেছেন, 309 বছর ছিল ওখানে। উঠি দেখে তাদের চেহারার পরিবর্তন নেই, ধবধবে সাদা কাপড়ের পরিবর্তন নেই, তাদের কোমর বাঁকা হয় নাই, চেহারার মধ্যে কোনো পরিবর্তন নেই, ভাঁজ পড়ে নাই, চোখের জ্যোতি যায় নাই, কানের শ্রবণ শক্তি কমে নেই। এরা অবাক হয়ে গেছে, কালা কাম লাবিস্তুম, কতদিন ছিলা? এরা একজন আরেকজনকে দেখে বলে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন বা একদিনের কয়েক ঘন্টা। আল্লাহ পাক বলেন না না না, তোমরা 309 বছর এখানে ছিলা, আল্লাহু আকবার, কিন্তু তোমাদের কোনো কিছুর মধ্যে রত্তি পরিমাণ ফরক আসবে না, পার্থক্য আসবে না, পরিবর্তন হবে না। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, কারণ তোমাদের শরীর ছিল জমিনে বিছানায়, তোমাদের দিল, তোমাদের রূহ আমি আল্লাহর আরশের সাথে জুড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবু বাজারের মুমিন মুসলমানদেরকে শেষ কথা বলে যায়, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, নিজের নফসকে জমায়ে রাখেন, অন্যদিকে দিকে দিক থাকাবেন না। মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ওই সমস্ত নফুসে কুদসিয়ার আত্মার মালিকদের সাথে যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে। কাকে ডাকে? বড় করে বলেন, কাকে ডাকে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর রাজামন্দি চায়, আর কিছু চায় না, ধন দৌলত চায় না, মনসব চায় না, রিয়াসত চায় না, হুকুমত চায় না, ইউরিদুনা ওয়াজহা, আল্লাহকে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। থাকবো তো ইনশাআল্লাহ, এই আল্লাহওয়ালাদের সাথে আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আজীবন এই আহলুল্লাহদের সাথে, সাহেব দিলের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আমাদেরকে বাকি জীবন কাটাইবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো আওয়াজ করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।